আজকের ক্লাসে প্রশ্নবিচিত্রা ভলিউম 1-এর 7 নম্বর স্কুল কিশোরনগর কলেজিয়েট স্কুল, এই স্কুলের গ্যাসের আচরণ অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে ওইগুলো সলভ করব। আগের ক্লাসগুলোতে অন্যান্য 6 নম্বর পর্যন্ত 5 নম্বর পর্যন্ত স্কুলের এই অঙ্কগুলোকে সমাধান করেছি। আজকে এই 7 নম্বর স্কুল কিশোরনগর কলেজিয়েট স্কুল, এই স্কুলটাই আলোচনা করব। তো এই স্কুলে 4.1, এই 4.1-এর দাগে যে কোশ্চেনটা আছে, সবার কাছে তো বইটা আছে, একটু বইটা খুলে দেখবে। তো 4.1 যেটা আছে বলছে একই চাপে, চাপটা একই বলেছে, চাপটা স্থির বলে দিয়েছে, চাপ স্থির। একই চাপে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাস, 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার অক্সিজেন গ্যাস আর 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হাইড্রোজেন গ্যাস, এই দুটো গ্যাসের ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলেছে। এই দুটো গ্যাসের ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো কিভাবে নির্ণয় করবে? চাপ স্থির আছে দুটো গ্যাসের ক্ষেত্রে, চাপ স্থির 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার অক্সিজেন গ্যাস আর 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের অনুপাত বার করতে বলেছে। তাহলে তুমি কি করবে? তো তার জন্য ফর্মুলাটা দেখতে হবে আমাকে। তো আমি সেই আদর্শ গ্যাসের ফর্মুলা লাগাবো, সেইখান থেকে ঘনত্বটা নিয়ে আসবো, তারপরে অনুপাতটা নির্ণয় করব। তো আদর্শ গ্যাসের সমীকরণটা কী আছে? পিভি ইকুয়ালস টু NRT। আবার N ইকুয়ালস টু কী জানি? W/M। নিশ্চয়ই সাইনগুলো কি এটা বলতে হবে না। তো ডব্লুটা গ্যাসের ভর হয় আর এমটা আণবিক ভর হয়। তো এইটাকে একটু সিম্পলিফিকেশান যদি করি আমি, তাহলে হবে P ইকুয়ালস টু W/Vটাকে আমি নিচে নিয়ে আসি আর এমটাকে এইখানে লিখি RT/M। এই দেখো W/V, ডব্লুটা কি? ডব্লুটা হচ্ছে গ্যাসের ভর আর ভিটা হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে ভর বাই আয়তন সমান কি জানি? ঘনত্ব জানি। তাহলে এই জিনিসটা যে W/V, এই টার্মটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, রো ইন্টু RT/M, RT/M। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। এইটা লাগিয়ে আমি কি করব? অনুপাতটা বার করব। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে? চাপ স্থির। যদি চাপ স্থির হয় তাহলে এর ক্ষেত্রে চাপ যা হবে এর ক্ষেত্রেও চাপ তা হবে। তাহলে আমি অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমি যদি বার করি, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কী হবে? তাহলে অক্সিজেন P1 দিয়ে দিলাম, P1 সমান তাহলে কী হবে? রো 1 ইন্টু আর এর মান তো সব সমান, তাই এখানে বসাচ্ছি না মানটাও। টির মান কত হবে? অক্সিজেন ক্ষেত্রে টি হয় 127 প্লাস 273। আর এম কত? অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে বার করি। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে কী হবে? একে P2 দিলাম সমান তাহলে ঘনত্ব, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব রো 2। আর এর মান বসাবো না, আর ইন্টু টি কত হবে? 27 প্লাস 273 বাই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2। ঠিক আছে। তাহলে যেহেতু বলে দিয়েছে আমাকে যে চাপ স্থির, তাহলে P1 ইকুয়ালস টু P2 হবে। P1 ইকুয়ালস টু P2 মানে এটা ইকুয়ালস টু এটা হবে। তাহলে আমি বলে দিই, তাহলে এত শর্তানুসারে কী হবে? রো 1 ইন্টু আর ইন্টু এটাকে যোগ করলে কত হবে? 400 কেলভিন আর বাই কত? 32 সমান তাহলে কত হবে? রো 2 ইন্টু আর ইন্টু এটা কত হবে? 300/2। তাহলে এইদিকের আর কেটে দিলাম, রো 2টাকে এদিকে নিয়ে আসি, রো 1/2 ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে এখানে 300/2, 32টা এদিকে এলে উপরে উঠে যাবে, 400টা এদিকে এলে নিচে নামবে। তাহলে 0 কাটি, 4 8 32, 2 4 8, তাহলে আমার হচ্ছে 12/1। তাহলে এতএব অ্যান্সার হচ্ছে রো 1 ইজ টু রো 2। তাহলে দুটি গ্যাসের অনুপাত তাহলে কত হচ্ছে? রো 1 ইজ টু রো 2 সমান তাহলে হচ্ছে 12:1। এটা হচ্ছে অ্যান্সার। এবার পরের অঙ্কটা, এই স্কুলের অথবাটা। এবার এই স্কুলের অথবাটা কী আছে একটু দেখে নিই। বলেছে একটি হ্রদের তলদেশ, একটা হ্রদ। এবার হ্রদের তলদেশে একটা কী ছিল? বুদবুদ ছিল।
যখনই এই বুদবুদটা জলের উপরিতলে উঠে যাবে, বুদবুদটা যখন এই জলের উপরিতলে উঠে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। আয়তনটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বৃদ্ধি পাচ্ছে? আয়তনটা বৃদ্ধি পাচ্ছে 6 গুণ বৃদ্ধি পাচ্ছে। আয়তন মানে V1টাকে যদি আমি ভি ধরি, তাহলে V2 কত হবে? V2 হবে আমার 6V। এবার বলেছে বায়ুমণ্ডলের চাপ, বলেছে বায়ুমণ্ডলের চাপ বলেছে 75 সেন্টিমিটার, মানে ব্যারোমিটারের উচ্চতা বলে দিয়েছে 75 সেন্টিমিটার, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ দিয়ে দিয়েছে, মানে পরিবেশের বায়ুমণ্ডলের চাপ দিয়ে দিয়েছে কত? চাপ দিয়েছে 75 সেন্টিমিটার। এবার আমাকে বলে দিচ্ছে এই জলের গভীরতা কত নির্ণয় করো, জলের গভীরতা নির্ণয় করো। গভীরতা নির্ণয় করো। এবার কথা হচ্ছে, যখন বুদবুদটা উপরে উঠে এলো, তখন কি হয়, তখন চাপটা কি হচ্ছে? তখন চাপটা হচ্ছে শুধু বায়ুমণ্ডলের চাপটা থাকছে, মানে এই বুদবুদের চাপটা তখন কত হবে? খালি 75 সেন্টিমিটার। যখন বুদবুদটা জলের নিচে ছিল, একদম নিচে ছিল, তখন কি ছিল? তখন উপরে তো বায়ুর চাপ ছিল, বায়ুর চাপ সঙ্গে প্লাস ছিল কি? জলের চাপ। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বার করব কার সূত্র দিয়ে? এখানে যেহেতু উষ্ণতা স্থির, আমি বয়েলের সূত্র দিয়ে এখানে কত চাপ আছে সেটা আগে বার করব। ঠিক আছে, আর সেই চাপটা কার সঙ্গে সমান করব? বায়ুর চাপ আর জলের চাপের সঙ্গে সমান করব, দিয়ে সেখানে গভীরতাটা বার করব। তো ফার্স্ট আমি বয়েলের সূত্র লাগাই। বয়েলের সূত্র কী হবে? যে P1 V1 = P2 V2। তাহলে বয়েলের সূত্র যদি লাগাই, তাহলে P1 V1 = কত? P2 V2। এখানে আমাকে বার করতে হবে, আমি এটাকে V1 ধরবো, এটাকে V2 ধরবো। তাহলে এখানে যেটা হবে সেটা P1, এখানে যেটা হবে সেটা হবে P2। তাহলে আমাকে P1টা বার করতে হবে। P1 = P2 V2 বাই V1। P2টা কি বলেছি না, যখন বুদবুদটা উপরে তুলে উঠে গেছে, তাহলে এটা হবে বায়ুর চাপের সঙ্গে সমান। বায়ুর চাপের সঙ্গে সমান, বায়ুর চাপ কত দিয়েছে? 75 সেন্টিমিটার। তাহলে P2-র মান আমি বসাবো, P2-র মান বসাবো 75, আর V2-র মান বসাবো 6V, আর V1-এর মান বসাবো শুধু V। তাহলে VV কেটে গেলে 75 × 6 সেন্টিমিটার। তাহলে এইখানে জলের নিচে আমি কত পাচ্ছি? জলের নিচে চাপ পাচ্ছি 75 × 6 সেন্টিমিটার। তো আমাকে বার করতে কি বলেছে? জলের গভীরতা বার করতে বলেছে। এবার আমি দেখলাম কি, এইখানে যে মোট চাপটা, এই মোট চাপটা কার চাপের সঙ্গে সমান? মোট চাপটা কত? মোট চাপ সমান বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডল এখানে চাপ দিচ্ছে এইটা আর কি, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলের চাপ। ঠিক আছে, তো আমি মোট চাপ কত পেয়েছি? মোট চাপ পেয়েছি 75 × 6 সেন্টিমিটার। তবে এটা কিন্তু ব্যারোমিটারের উচ্চতা, এটা কিন্তু চাপ না, এটা ব্যারোমিটারের উচ্চতা দিয়েছে। তো ব্যারোমিটারের উচ্চতা থেকে চাপের মান আমি বার করতে জানি। সূত্র হচ্ছে ব্যারোমিটারের যে চাপটা, তো চাপ সমান কি হয়? ব্যারোমিটারে পারদের উচ্চতা H ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে 13.6 ইন্টু G, মানে 980 তোমার অভিকর্ষজ ত্বরণ, এইটা হয়। ঠিক তো? তো তাহলে এইখানে মোট চাপটা কত হচ্ছে? তাহলে মোট চাপটা হচ্ছে 75 × 6 ইন্টু, তাহলে এটা হচ্ছে উচ্চতা, পারস্তম্ভের উচ্চতা, এটা পারস্তম্ভের উচ্চতা ইন্টু, তাহলে কত হবে? 13.6, মানে এটা হচ্ছে আমার পারদের ঘনত্ব, এটা হচ্ছে পারদের ঘনত্বটা লিখে নাও তো। পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি। ওকে, তাহলে এটা, আর ইন্টু আমি জির মানটা বসালাম না, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বসালাম না। তো বায়ুমণ্ডলের চাপ কত? 75 সেন্টিমিটার, সেই একই বসাবো, 75 × 13.6 × 980, সরি জি বসিয়ে দিই এখানে, ইন্টু জি প্লাস জলের চাপটা কীভাবে নির্ণয় করতে হয়? জলের চাপের সূত্র হচ্ছে, জলের চাপের সূত্র হচ্ছে কী হবে? জলের গভীরতা গুণিতক জলের ঘনত্ব গুণিতক জি। এটা হচ্ছে জলের ভিতরে কোনো একটা বিন্দুতে চাপ। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে চাপ কি হবে? জলের গভীরতা গুণিতক জলের ঘনত্ব গুণিতক জি। তো তাহলে আমি কি করব? এই জলের গভীরতাকে কি ধরে নেব? H ধরে নেব। তাহলে এইখানে আমার বসবে H
ইন্টু জলের ঘনত্ব কত, জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে এখানে 1 বসাবো, এখানে জি। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এটা এইদিকে চলে আসবে, তাহলে এইচ সবগুলো জি এ জি এ জি এ জি সবগুলো জি কাটবে, তাহলে এইচ সমান হবে কত হবে 75 ইন্টু 6 ইন্টু 13.6 বিয়োগ, এটা এইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 75 ইন্টু 13.6, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 75 ইন্টু 13.6 কমন নিলে 6 - 1, তাহলে 75 ইন্টু 13.6 ইন্টু 5। তো এইটা যদি আমি মাল্টিপ্লাই করি কত হবে, এইটা যদি আমি গুণ করি তাহলে হয় 5100 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কত হবে 51 মিটার। তাহলে জলের গভীরতা তাহলে কত, এইচ ইকুয়ালস টু 51 মিটার। এটাই হলো আমার উত্তর। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত থাক। পরের ক্লাসে বাকি স্কুলের অঙ্কগুলোটা সমাধান করার চেষ্টা করব।